হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? তো পৌঁছে গেলাম অফিস সকাল সকাল, যদিও ভোর রাত। সকালটা আমার শুরু হয় ব্ল্যাক কফি দিয়েই, অ্যাজ ইউজুয়াল, বাড়িতে হোক কি বাইরে হোক। তাই আগে কফিটা নিয়ে নিলাম। লাঞ্চে একটা স্পেশাল জিনিস খাচ্ছি, সেটা হচ্ছে ডোনে বিরিয়ানি, তার সাথে কাবাব। তো বেসিক্যালি এটা হলো কর্ণাটকার একটা ফেমাস ডিশ, আর তার সাথে যেহেতু এটা এই শাল পাতার বাটিতে সার্ভ করা হয়, তার জন্য আরও ডোনে বিরিয়ানি বলা হয়। তো কানাডাতে শাল পাতাকে ডোনে বলে, যার জন্য ডোনে বিরিয়ানি। সো গাইজ, আজকে অ্যাকচুয়ালি অফিসে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, সকালবেলা 5:30 বোধ হয়। তো সে কারণে সকাল থেকে একদম জোর কদমে কাজও করে নিয়েছি সব। তো সব কাজ ডান। তাই একটু আজকে অনেক দিন পর একটু রিল্যাক্সড, মানে লাঞ্চ ব্রেক যাকে বলে। তাও আবার মানে নতুন এই বিরিয়ানিটা ট্রাই করলাম, যদিও আগে খেয়েছি, বাট খুব একটা আমি এইদিকে আসি না বলে আমারও অলমোস্ট 1 বছর পরে খাওয়া হলো বিরিয়ানি, মানে এই বিরিয়ানি। তো যাই হোক, বাড়ি চলে যেতে পারলে তো আরও ভালো লাগতো, কাজ হয়ে গেলে কার না ভালো লাগে বাড়ি যেতে। বাট নেক্সট ট্রান্সপোর্ট হচ্ছে 2টোর সময়, তো সেই কারণে একটু ওয়েট করছি। বেশিক্ষণ না, ওই ঘন্টাখানেকের ডিফারেন্স, তো সেজন্য অসুবিধা নেই। আর আজকে একটু রিল্যাক্সড ইভিনিং থাকবে, তার কারণ হচ্ছে টুকু টিউশন মানে দিতে যাওয়া, আনতে যাওয়া এসব থাকবে না। প্লাস হচ্ছে কোথাও রাস্তা এমনিতে তো বেরোনো বা সেরকম স্কেডিউল কোনো কাজ তো কিছু নেই। তো দেখা যাক বাকি কীরকম যায় ইভিনিংটা। তো চলো, ভালোই লাগলো আজকে। এটা হলো আমাদের টেক পার্কের এন্ট্রেন্সটা, যেটা দিয়ে রোজ সকালবেলা আমি ঢুকি। এই রাস্তাটা দিয়েই আর কি নিচ দিয়ে ঢুকে যাই। তো দেখো ওপর থেকে কি সুন্দর লাগছে চারিদিকটা, গাছপালা, যদিও তার সাথে বিল্ডিংগুলো রয়েছে। আর এখানে দেখো ফিলিপসের অফিস দিয়েই শুরু হয়, এপাশ দিয়ে এন্ট্রেন্সটাতে আর কি। অনেকগুলো এন্ট্রেন্স রয়েছে। চলো দেখি ঘরের কি অবস্থা। তো রোজই বাড়ি ফিরলে কিছু না কিছু, সে আমারই মনে হয় সে স্কুলের হোমওয়ার্কের মতন অবস্থা, কিছু না কিছু টাস্ক থেকেই যায়। তো আজকে বাড়িতে এলাম, এসে ডুগু একটু আগে টিউশন থেকে এসে বলছে ওরা সিক্রেট স্যান্টা খেলছে। তো সিক্রেট স্যান্টার জন্য গিফট কিনতে হবে, তা এখন যাচ্ছি। বাট মিমলিও আসছে বোধহয়, ও ঠাকুমার সাথে। তো সবাই মিলে যাচ্ছি, তাই ওয়েট করছি। ওরা দুজন ওখানে গল্প করছে, ঠাম্মিকে আনতে গেছে। এই দুজনে ঠাম্মিকে ধরে নিয়ে এসছে। তোমাকে ধরেছে আজকে, বলো? হ্যাঁ, ওই তো বলছি, আমার একটা মানে হোমওয়ার্কের মতন হয়ে গেছে, রোজ বাড়িতে এলে কিছু না কিছু। হ্যাঁ, আমরা এসেছি বাড়ির পাশেই সাফারিতে। আর এই যে ঠাম্মির বক্তব্য হচ্ছে, একজনের পছন্দ হয় তো আরেকজনের পছন্দ হয় না, এই অবস্থা। হ্যাঁ, গণেশ, হ্যাঁ ওগুলো গাড়ি। সাফারিতে এমনিতে বেশ অনেক অপশান থাকে টুকটাক। হ্যাঁ,
কই গেলি? এই যে হলো পছন্দ? শীতকালে এত ফ্যান বিক্রি করছে কেন এরা? দেখো কত রকমের ফ্যান। এইটা দেখো আরেকটা, এও ফ্যান। বাট এখন তো গরমকাল, এই শীতকাল। ও হো হো হো। চল চল সিঁড়ি দিয়ে নাম, সাবধানে কিছু ভাঙিস না। এই যে বিকেল হয়েছে, দুজনে বেরোচ্ছে। বাবা ওর ভিড় কমতে কমতে তোর ফুচকা বাবুল গামের মিষ্টি চলে যাবে। চিবিয়ে ফেলে দে, তারপরে খাও, এখন লাইন আছে, যা। তো ওদের দুজনকে ঠাম্মির সাথে ছেড়ে দিলাম। আমি যাচ্ছি এখন একটু চিকেন কিনতে, রাত্রিবেলা চিকেন বানাবো। তো অ্যাকচুয়ালি ভেবেছিলাম অফিস থেকে এসে চা টা খেয়ে একটু চিকেনটা কিনে এনে ম্যারিনেট করে রেখে দেবো, তারপরে সন্ধ্যেবেলা আরামসে বানাবো। ওই যে বললাম রোজ একটা করে আমি হোমওয়ার্ক পেয়ে যাচ্ছি। তো যাই হোক, পম্পিরা গেল শপিংয়ে, আমিও এদিকে এইসব কাজকর্ম করি। তো বাচ্চাগুলো আরামসে ততক্ষণ খেলাধুলো করে নেবে, তো সব বাবা মায়ের কাজ কমপ্লিট হয়ে যাবে ততক্ষণে। তো চলো, ওখানে যাইনি, ওখানেই গিফট ভুলে চলে গেছে। ঠাম্মির সাথে গেছিল ঠাকুরের ফুল কিনতে। প্রথমে চিকেনটা তেলের মধ্যে ডাইরেক্ট দিয়ে মানে হালকা ভেজে নিলাম, তারপরে ওপর দিয়ে দেখো একটু বেশি করেই পেঁয়াজ ঝিরিঝিরি করে কাটা দিয়ে দিয়েছি। এটা নেড়ে নিই। আজকে যে চিকেনটা বানাচ্ছি এটাও কিন্তু খুব কম ইনগ্রেডিয়েন্টসে একদম একটা সিম্পল চিকেন বানাচ্ছি, কারণ উইকডেজে না জেনারেলি খুব একটা রিচ কিছু বানাতে ইচ্ছে করে না, আর ভালোও না, কারণ আবার পরের দিন অফিস স্কুল সব থাকে, তো সে কারণে। তো যাই হোক, তো চিকেন আর পেঁয়াজটা একটু খানিকক্ষণ নেড়ে চেড়ে হালকা ভেজে এবার দিয়ে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট, অল্প করে, বেশি না। কম্পারেটিভলি আজকে পেঁয়াজটা বেশি দিয়েছি। এর মধ্যে অলরেডি একটু গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আমি, আর এখন দিয়ে দিলাম গোটা রসুন, আর এই যে আদা রসুনের পেস্টও দেওয়াই হয়ে গেছে। আর মাংসটা একটুখানি নুন দিয়ে মাখানো ছিল শুধু। তো এটা বেশ ভালো করে একটু কষুক, তারপরে এই যে আমি এখানে কাজু বাদাম প্রথমে গুঁড়ো করে তার মধ্যে অল্প একটু দই দিয়ে এটাকে বেটে নিয়েছি, তো এটা একদম লাস্টে দেব। আর এখানে গোটা গরম মশলা আমি দিচ্ছি না, তার বদলে এখানে দিচ্ছি জায়ফলের গুঁড়ো। এই যে তো এটা আস্তে আস্তে হোক, মানে মাংসটা একদম যখন মানে হয়ে আসবে পুরো, মানে আর কি সেদ্ধ হয়ে যাবে কষতে কষতে, কোনো জল ঢাল আমি দিচ্ছি না, অল্প আছেই হতে থাকুক। তো তারপর লাস্টে আমি দেব এই পেস্ট করা কাজু বাদাম আর দইয়ের যে মিশ্রণটা সেইটা। তো এই মাঝখানে ততক্ষণ আমি আর দেবো হচ্ছে এর মধ্যে নুন মিষ্টি, আমি ইভেন আর কিচ্ছু দিচ্ছি না, কোনো জিরে গুঁড়ো না, কিচ্ছু না, একদম সিম্পল। আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, সেই কারণে শুকনো লঙ্কা গুঁড়োও দেবো না, শুকনো লঙ্কা দিলে রান্নার রঙটাও চেঞ্জ হয়ে যাবে, তো সেই কারণে এটা একদম একটু সাদাটে থাকবে। এটাই হচ্ছে আজকের আর কি
সেই ভেবেই আর কি বানাচ্ছি, আগেও বানিয়েছি যদিও এটা। আচ্ছা, এইদিকে তো পম্পিরা কালকে চলে যাচ্ছে, আর সেদিনকে তোমাদের বললাম যে পম্পির বাটি রয়ে গেছে, তো আমার কাছে এখনো পম্পির দুটো থালা আর একটা বাটি রয়েছে। তো আজকে ভাবছি এই যে একটুখানি কেক বানাই, কেক বানিয়ে ওদের থালাগুলো দিয়ে আসি। তো সেই কারণে এটা আমি আজকে অলরেডি চিনিটা গুঁড়ো করে নিয়েছি, মিক্সি শুকনো ছিল, চটজলদি আগে চিনিটা গুঁড়ো করে নিলাম, ওটা রেখেছি। এবার হচ্ছে ময়দা, ডিম ওগুলো সব দেব। তো চলো চট করে ফেলি। ওরা শপিংয়ে গেছে, আর মা গেল জেঠিমার সাথে দেখা করতে। তো ততক্ষণে আমি এগুলো সেরে নিচ্ছি, তারপর দেখা সাক্ষাৎ করে 8টার পরে আমাদের একটা গ্রুপ আছে যারা হাঁটে আর কি, তো যাব হাঁটতে। তো চলো করে ফেলি আগে। তো এখানে এবার ওই কাজুর পেস্টটা ঢেলে দিলাম, আর সাথে এটা একটু নেড়ে নিচ্ছি। আর ওই মিক্সির গায়ে একটুখানি জল দিয়ে, মানে মিক্সির মধ্যে জল দিয়ে গায়ে যেগুলো লেগেছিল সেগুলো সব আর কি মিশিয়ে, তো একটুখানি হালকা করে জল ঢেলে দিলাম এর মধ্যে। তো এবার এটা একটু কষুক, কারণ চিকেনটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দেবো নুন মিষ্টি। তো এই যে এইটা বলছিলাম, আজকে এটা দিয়েই বানালাম। এটা হলো জাইফল। তো জাইফলটা ঘষে গুঁড়ো করে এই যে এরম ভাবে রাখা থাকে বক্সের মধ্যে, মাঝে মধ্যেই আর কি করে রেখে দিই। তবে বেশি দিন রাখলে একটু গন্ধটা চলে যায়, মোটামুটি করার আগেই আর কি করি। তো এই যে তারপরে আবার আর একটু জল দিয়ে এটা একটু ফোটাচ্ছি, আর নুন মিষ্টিটাও দিয়ে দিয়েছি। তো একটু কষুক, তারপরে ফাইনাল চেক করে নেবো, হয়ে যাবে। আর মধ্যে অনেকগুলো কাঁচা লঙ্কা দেওয়া আছে, তো মানে কাঁচা লঙ্কা আমি চিড়েও দিইনি। তো খাওয়ার সময় ওই কাঁচা লঙ্কাটা একটু টিপে নেবো, বেশ ঝাল ঝাল ভালোই লাগবে আমার তো। আর মানে ওটা আর কি দেওয়া থাকলে অপশনটা রইলো, ঝাল যে ঝাল খেতে চায় ঝাল খাবে, আর নাহলে সিম্পল মানে আঝালাই থেকে গেল আর কি। আর এই পাশে আমার ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে এসছে। তো এর মধ্যে এবার দেব একটু ড্রাই ফ্রুটস আর স্প্রিংকলার্স দিয়ে আরেকবার ঘুরিয়ে তারপর বসিয়ে দেবো। কি সুন্দর লাগছে দেখো, মানে এটাতে একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট সামনে থেকে দেখলে না খুব সুন্দর একটা পিঙ্কিশ কালার এসছে ওই স্প্রিংকলার্স গুলোর জন্য, তাই না ডুগু? তো চলো এটা আবার বেক করতে বসিয়ে দিই। কেক হয়ে গেছে। তো কেকটা তো হয়ে গেল, এখন ওটা একটু ঠান্ডা হোক, মানে ভেতরেই রেখে দিয়েছি, ততক্ষণ হেঁটে নিই, তারপরে বের করবো। এখানে দুষ্টুগুলো ও ভেতর থেকে কথা বলছে কেন? বেরোয়নি, ও বেরোয়নি, ও খেলছে না। তুমি খেলছো না কেন? She's eating the snacks. We are singing Nanu Nandini song. কই রে? বাথরুমে গেছে? দিয়ে দিস সেটা। আর একটা থালা রয়ে গেছিল কেক।
এমনি ক্রিসমাসের কেক ঘরে বানানো। বাহ, পেন্টিং করছিস? গোছানো ডান? আমার তো এই তিনটে। ভালোভাবে সাবধানে যেও। ভালো থেকো সবাই মিলে, খুশিতে থেকো। হ্যাঁ হ্যাঁ, এখানে খুশি এমনি। আমি তো বলি যে আমি প্ল্যান লাগে না, আমি বাড়ি থাকি, আমি ওদের জন্য কোনো চিন্তা করি না, যে সবাই আছে পাশে। হ্যাঁ হ্যাঁ, আগে ছিল সুজিতদের ওখানে, হ্যাঁ ওরা সব তখন কারোর বিয়ে হয়নি, হ্যাঁ, কারোরই বিয়ে, একমাত্র মনোজের বিয়ে হয়েছিল নিয়ে, কিন্তু সবাই সবার জন্য খুব করতো, মানে এই আপদে বিপদে আবার এটুকুই। হ্যাঁ, বাকি তো রোজকার ব্যস্ত জীবন চলতেই থাকে, কিছু হলে না হলে। হ্যাঁ, তো এই যে ম্যাডাম যাচ্ছেন কালকে বাড়ি, তোরাও তো যাচ্ছিস 22 তারিখে। হ্যাঁ একদম, এই টাইমটা সবাই ঘুরতে যায়, কিচ্ছু করার নেই, বাট ওই আর কি, এই টাইমটা ঘুরে মজা লাগে, ঠান্ডা ঠান্ডা তো। হ্যাঁ, ওয়েদারটা ভালো, তাই আমরা তো গাড়িতে আবার রাস্তাও ভালো। কিন্তু আমার গাড়ি চালাতে পারে, ওই যে বলেছে তো 1 সপ্তাহ 10 দিনে মোটামুটি। এখন ব্যথাটা অনেক কম, ব্যথা কম, ওই ফ্লেক্সিবিলিটিটা চলে আসবে আস্তে আস্তে। তাও মানে অ্যাটলিস্ট ওই এটা ছাড়া এখন আস্তে আস্তে পারছে। কালকে ডক্টরের কাছেও গেছিল ওটা ছাড়া, তো মোটামুটি ওই টেনে টেনে হচ্ছে। না ঠিক আছে, চল ঘুরে। আমি তো ভেবেছিলাম নিউ ইয়ার কাটিয়ে আসবে বোধহয়। নিউ ইয়ারে এখানে থাকতে হবে, 16 আছে না। ঠিক আছে, টাটা। তো আজকেও অনেক কাজ হলো। তো আজকে অ্যাকচুয়ালি কেকটার কোয়ান্টিটি একটু বেশি ছিল, তো সেই কারণে আমি একটু বেশি টাইম দিয়েছি। তো দেখলাম হালকা একটু শক্ত হয়ে গেছে, মানে একটু মুড়মুড়ে টাইপের হয়েছে। বাট চকলেট কেকটা একদম ওই বললাম না 6 মিনিট না 7 মিনিট দিয়েছিলাম, একদম দারুণ হয়েছিল। না এখনো আছে একটুখানি চকলেট কেক, আর এইটা একটুখানি ইয়ে হয়ে গেছে, তাই না? আমি এটা একটু বড় বলে উপর দিয়ে দেখে মনে হচ্ছিল না, একটু বেশি টাইম দিলাম, 9 মিনিট বোধহয় দিয়েছি, তো জন্য হালকা একটুখানি ইয়ে হয়ে গেছে। বাট ঠিক আছে, এখন তো চলতেই থাকবে পরপর। আর একদিন আবার বানাবো, প্লেনটাই বানাবো, পাপা ভালোবাসে প্লেন, সেই জন্য করে তারপরে দেখবো। এখন চলবে এক্সপেরিমেন্ট, তাই তো? অ্যাকচুয়ালি আগে প্রচুর কেক বানাতাম, তাই না? ইভেন বার্থডে কেক থেকেও সব ঘরেই বানাতাম, মানে যতটা যা পারি, কোনোদিন তো শিখিনি। তো বাট মাঝখানে বছরখানেক, প্রায় বছর 2 বানাই না, মানে কোভিড ডের টাইমটা তো পুরো ঘরে বানিয়েছি, ইভেন তোমার ওই ক্রিম টিম সব দিয়ে। তো হবে আস্তে আস্তে আবার। কি ভালো হয়েছে সত্যি? তুমি তো জানতেও না চিকেন হয়েছে বলে। নিজে বানিয়েছি বলে বলছি না, না চিকেনটা সত্যি খুব ভালো হয়েছে। যদিও আমরা চিকেন খাচ্ছি, মা খেয়েছে অমলেটের ঝোল, মা চিকেন খায় না। তো ওদিকে ডুগু চিকেন চাইছে, আবার বলছে রেখে দাও কালকে স্কুলে নেব। এদিকে অভিজিৎ বলছে সব ভালো খাবারগুলো স্কুলে চলে যাচ্ছে, এই চলছে। যাই হোক, তো সত্যি চিকেনটা, এটা এক্স্যাক্টলি চিকেন রেজালা নয়, বাট মানে খুবই ভালো হয়েছে খেতে, এত কম ইনগ্রেডিয়েন্টসে। ডেফিনেটলি ট্রাই করে দেখো তোমরা, নর্মাল গরম মশলা দিয়েও করতে পারো, গোটা গরম মশলা দিয়ে, বাট সত্যি ভালো লাগবে। চটজলদি দেখলেই মানে খুব তাড়াতাড়ি হয়ে গেল, মানে বোধহয় ঘন্টাখানেকের মধ্যে আমার সব হয়ে গেছিলো, কেক বানানো এটা করা সব। তারপরে 1 ঘন্টা হেঁটে এলাম, ব্যাস খেয়ে নি, সবই হলো। বাট সেই লেট হয়ে গেল, বাট অনেকগুলো কাজ হলো, সেটাই একটা ইয়ে। বাট কালকে অফিসে গেলে নাথিং, কই আর নাথিং, কাল টিউশন আছে, ডিএলএফ যেতে হবে। তো চলো আজকে, বাট খাওয়া দাওয়াটা ভালোই হলো, কারণ কি ইনি শুরু করেছেন ফুচকা দিয়ে, মিমলি জেঠিমা ওরা সব ফুচকা খেলো, আমি আর ফুচকা খাইনি। আর এসে এসব করলাম, বাট চিকেন খাওয়াটা দারুণ হলো, তাই তো?
আবার রেখে দিয়েছে আলাদা করে বাঁচিয়ে। যাই হোক, তো চলো এবার শোয়া দেওয়ার ব্যবস্থা করি, জামা কাপড় রেডি করি। ওরটা রেডি হয়ে গেছে, আমার এখনো হয়নি। আজকে আমার খুব লেজি লাগছে, যায় না কেন। শুয়ে পড়ি চলো, টায়ার্ডও লাগছে। কালকে আবার নতুন কিছু নিয়ে দেখা হবে। এখন পরপর চলতে থাকবে ডিসেম্বর মাস, অবভিয়াসলি ঘোরাফেরা খাওয়া দাওয়া এসব লেগেই থাকবে, কিছু করার নেই। তারপর নতুন বছর নতুন ভাবে শুরু হবে, তাই তো? আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থেকো, তার সাথে খুব আনন্দ করো ডিসেম্বর মাসটা, বাট সাবধানে থেকো। হ্যাঁ, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আর যারা যদি বাচ্চারা দেখছো, বাচ্চারাও খুব ভালোভাবে ক্রিসমাস পার্টিগুলো এনজয় করো। আমি জানি নেক্সট উইকে সব ক্রিসমাস পার্টি রয়েছে, খুব এনজয় করো। ডুগুরাও আজকে খেললো এখানে, যেহেতু মিমলি কালকে চলে যাচ্ছে, ওরা সিক্রেট স্যান্টাটা আজকে এখানে খেললো। তো ওদেরও বেশ টুকটাক ছোটোখাটোর মধ্যে দিয়ে ভালোই খেলাধুলো হলো। আগে অবশ্য ওরা এখন ছোট ছিল, দু একবার আমরা ভালোভাবে অ্যারেঞ্জ করেই করেছি, বাট এখন এরা বড় হয়ে গেছে, নিজেরাই স্বাবলম্বী, নিজেদের মতন করে খেলে। তো যাই হোক, ছোট ছোট আনন্দই অনেক, মানে মেন্স আ লট, এই আর কি। তো চলো ঘুমিয়ে পড়ি, খুব টায়ার্ড। দেখা হবে কালকে। টাটা, টাটা, গুড নাইট, বাই বাই, গুড নাইট।